মৌলের গ্রুপ নম্বর কিভাবে বের করব এই নিয়ে কিছু কথা। এখানে আমি 3টে নিয়ম লিখে রেখেছি। যেমন এখানে নিয়ম 1, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। নিয়ম 2, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, তবে ওই s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। 3, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে ও তার আগে d অরবিটাল থাকে, তবে এদের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। যেমন হাইড্রোজেন 1s, এখানে s এ একটা ইলেকট্রন আছে, এর গ্রুপ নাম্বার হচ্ছে 1। এখানে হচ্ছে বোরন, এখানে p এবং h এ এখানে হচ্ছে 3টা ইলেকট্রন আছে, এখানে 3-এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে এই মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে 13। এখানে নাম্বার 3 তে আছে, নিয়ম 3 তে আছে ফেরাস, এখানে শেষ শক্তি স্তরে s এবং d আছে, এখানে 6 আর 2 8, এর হচ্ছে এই মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে 8। এই তো আমার সংক্ষিপ্ত নিয়ম মৌলের ইলেকট্রন বিন্যাস মৌলের মানে হচ্ছে গ্রুপ নাম্বার কিভাবে বের করব এই নিয়ে আমার কিছু কথা ছিল, এটাই বললাম আর কি।